আমি একজন মুসলিম, তাই আমার সর্বোপরি আগে যত ইবাদত করি, যা কিছু করি, আল্লাহর আইন যদি জমিনে না থাকে, তাইলে আমার এই নামাজ রোজা মসজিদ বানান, আমার সেজদা করতে করতে জীবন শেষ হয়ে গেলেও কাজ হবে না। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে, এই কামনায় আমরা একত্রিত হয়েছি আজকে। যে আমরা চাই, আমরা বিগত 52 বছর দেখছি, 53 বছর দেখছি, মানুষ রচিত সংবিধান দেখছি, যা শুধু বৈষম্য সৃষ্টি করে, মানুষকে নির্যাতন করে, মানুষের উপর ধর্ষিত হয়, মানুষ নানানভাবে নির্যাতিত হয়। এর থেকে বিরত পাওয়ার জন্য একমাত্র মুক্তির পথ হইল আল্লাহর আইন। এই আইন জামাত প্রতিষ্ঠিত করবে, তাই আমরা জামাতকে সমর্থন করছি। আলহামদুলিল্লাহ, আজকে জাতীয় সমাবেশ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এটা আমাদের অনুভূতিকে জাগ্রত করেছে এবং জাতির বিবেককে উন্মোচিত করেছে। জাতি হারে হারে টের পেয়েছে সুদীর্ঘ দিন। এজন্য আউল বাউল ফাউলদের সময় শেষ, জামাত ইসলামের বাংলাদেশ। এজন্য আমাদের ইনসাফের প্রতীক, ন্যায়ের প্রতীক, দাড়িপাল্লা প্রতীকে এবছর এইবার সবাই দল মত নির্বিশেষে ভোট দেবে ইনশাআল্লাহ। আমরা সেই প্রত্যাশা করি। জামাত ইসলাম ন্যায়, ইনসাফ এবং তাদের মধ্যে কোনো দুর্নীতি, চাঁদাবাজি কোনো কিছু নেই। এই জন্যই জনগণ জামাত ইসলামকে এবছর বেছে নিয়ে জামাত ইসলামকেই ক্ষমতায় পাঠাতে চায়। ইসলামী দলগুলোর মধ্যে বিভিন্ন মতানক্রমে বিভিন্ন বিভেদ ছিল। সমস্ত বিভেদকে আলহামদুলিল্লাহ জামাত ইসলাম এবং প্রত্যেকটা দল এখন এ পর্যায়ে তারা সব ধরনের তাদের দলাদলি ভেদাভেদ ভুলে গিয়ে জামাত ইসলাম এবং প্রত্যেকটা দল একেবারেই ঐক্যের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে। এই ঐক্য কেউ নষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য আমরা এই মেসেজ জাতিকে আমরা জানাতে চাই, বোঝাতে চাই যে বিগত দিনে আমাদের যার যার মাসলাক, যার যার মাযহাব, যার যার চেতনা, এগুলোকে আলাদা রেখে আমরা সকল ভেদাভেদের ঊর্ধ্বে রেখে এবছর আমরা ইসলামকে ক্ষমতায় আনতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন জাতিকে তৌফিক দান করেন, আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমরা আওয়ামী লীগ, বিএনপি এবং আপনার লাঙ্গল মার্কা যে দেখেছি, এইগুলো সব বাদ দিয়ে আমরা চাই বাংলার মানুষ নতুন একটি দল আসুক এবং আসার পরে জামাত ইসলাম আসার পরে বাংলাদেশে খুব সুন্দর হবে আশা করা যায় ইনশাআল্লাহ।